থাপড়িয়ে তোমার গাল লাল করে দিব। বিয়াদবি করো আমার সাথে। এখন বলো কি সমস্যা তোমার? এত সুন্দর মেয়ে তোমার সামনে দিয়ে যায় আসে, রোজ এখানে বসে থাকি, সব ছেলে একটা করে ফুল দিয়ে যায়, আমাকে কত প্রশংসা করে, আর তুমি তাকাও না। কি সমস্যা বলো? নিলয় স্থির হয়ে দাঁড়ায়। নেহা রেগেই কথাগুলো বলেছে তাকে, তবে নিলয় কোনো জবাব না দিয়ে ওদের সবার দিকে একবার তাকিয়ে নিল। সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। নিলয় দৃষ্টি ঘুরিয়ে নেহার দিকে তাকালো। নেহার দিকে তাকিয়ে পা থেকে মাথা অবধি ভালো করে দেখে নিল সে। নেহা নিলয়ের দৃষ্টি ফলো করে বলল, কি দেখছো? না মানে এতদিন আসছি, আপনি সামনে পড়েন কিন্তু কখনোই তাকান না, তা আজ একেবারে দেখে নিলাম। প্রতিদিন দেখার থেকে সপ্তাহে একবার করে দেখা ভালো, এতে চোখের জ্যোতি বাড়ে, সৌন্দর্য বৃদ্ধি পায়, হাঁপানি ও শ্বাসকষ্ট হয় না। চুপ ফাজিল, বেশি পাকনামি করলে এখানেই মেরে রেখে দিয়ে যাবো, বুঝছো? এখন বলো কেন তাকাও না? তাকাবো কেন? মানে তাকাবে না কেন? আপনাকে দেখার মতো কিছুই নেই, তাই তাকাই না। মানে? মানে খুব সোজা, আপনি কি সুন্দর নাকি? আপনি তো সুন্দরই না যে আপনাকে দেখতে হবে, দেখতে একদম পেতনির মতো। যদিও পেতনি দেখিনি, তবুও ওরকমই হবেন। মানে আপনাকে দেখলে মনে হয় না আর পেতনি, ভূতনি, শাকচুনি, রানুমণ্ডল ওদেরকে দেখা লাগবে। আর যারা আপনার দিকে তাকায় তাদের চোখ নেই, আছে, তবে তারা সবাই হিরো আলমের কভার করা গানের মতোই স্মার্ট ছেলে। নিলয় সবার সামনে নেহাকে উদ্দেশ্য করে কথাগুলো বলে। সবাই হা হয়ে যায়। তবে কথাগুলো শোনার সাথে সাথেই সবাই বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে। নিলয় ঠোঁট টেনে হাসতে থাকে। নেহাও বসা থেকে উঠে দাঁড়িয়ে নিজের চোখ থেকে সানগ্লাস খুললো। এবার সে নিলয়ের পা থেকে মাথা অব্দি দেখে নিল। নেহার পাশ থেকে তিশা নামের মেয়েটা বলল, কি? এই ছেলে, এই ভার্সিটিতে নতুন বলে এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছো, না হলে এতক্ষণে এখানের হাড়গুলো ভেঙে রেখে দিতাম। বেয়াদব কোথাকার। এ মা, তাই নাকি? হি হি হি। পেতনি শাকচুন্নি যদি নেতা হয় তাহলে আপনারা হলেন এক একটা দাঁড়কাক, খালি হুক্কা হুয়া করেন, সরি কা কা করেন। নিলয় কথাগুলো একটু তাড়াতাড়ি বলে, তবে কথাগুলো শেষ করে সে আর ওখানে দাঁড়ালো না, সোজা হাঁটা শুরু করলো ক্লাসের দিকে। নেহা শুধু বোকার মতো নিলয়ের চলে যাওয়াটা দেখছে। নিলয়ের খুব হাসি পাচ্ছে। নিলয় হাসতে হাসতে বিড়বিড় করে বলে, কেমন মেয়ে রে বাবা, ওনার দিকে তাকাতেই হবে, এটা কোনো কথা? নেহার পাশ থেকে আনিয়া নেহাকে বলল, ছেলেটা চলে যাচ্ছে, ডাক ওকে। সবাই রেডি হ, ছেলের হাত পা গুড়া গুড়া করতে হবে। নেহা কি হলো, ডাক মালটারে। নেহা তখনই জোরে আর কর্কশ গলায় নিলয়কে ডাকলো। নিলয় একটু চমকে থেমে গেল। পেছনে ঘুরে তাকিয়ে দেখে আশেপাশের কয়েকজন স্টুডেন্ট নেহার এমন ডাক শুনে দাঁড়িয়ে গেছে। তারা সবাই নিলয় ও নেহাকে দেখতে থাকে। এদিকে এসো। বলুন। নাম কি? কেন, নাম শুনে কি করবেন? পাত্রী খুঁজে দেবেন নাকি আমাকে কি মেরে আমার নামে বেড ভাড়া করবেন? চুপ, নাম বলো। বেশি কথা আমার পছন্দ না। আমার নাম নিলয়। বাপরে, ওই দেখ দেখ, লিডারের সাথে ছেলেটার নামের মিল আছে রে। ও হিমি, চুপ করবি? এমনিতে মেজাজ অনেক খারাপ। ওকে বস। আমাকে কি বললা তুমি? আমি পেতনি, শাকচুন্নি? আমাকে পেতনির মতো লাগে, রানু মণ্ডলের মতো লাগে? কই না তো, আপনি দেখতে অনেক অনেক মোটকো। কি দেখেছে ছেলেগুলো আপনার দিকে তাকায়? শুনুন, আর নয় হতাশা, আর নয় চিন্তা, এক ফাইলই যথেষ্ট। মোটু থেকে চিকন হন, চুমু হারলাম, ব্যবহার করুন। এই ছেলে বেশি বেশি হচ্ছে কিন্তু। নতুন এসেছো তাই ছেড়ে দিলাম। এখন থেকে রোজ এখান দিয়ে যাওয়ার সময় আমাকে আপু বলে একটা করে ফুল দিয়ে যাবা, সাথে সালাম দিবা। আর যদি না করো তাহলে কিন্তু তোমার কপালে শনির আকড়া হারবালের হসপিটাল আছে। আপনাকে আবার আপু বলতে হবে? দেখে তো মনে হয় আপনি ভাইয়া। আপু কি করে হলেন? শার্ট আর প্যান্ট পরে আছেন দেখছি। ও বুঝছি, আপনাকে ভাই আপু বলবো, তাই তো? নিলয় কথাটা বলে আর সেখানে দাঁড়ালো না, কারণ এখন যদি সে কাছে থাকে নেহা নিশ্চিত নিলয়ের গালে চড় বসিয়ে দিবে। নিলয় এবার একদম সোজা হেঁটে ওদের থেকে চলে আসলো। মনে মনে নিলয় হেসেই যাচ্ছে। নেহা হাবার মতো তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় খানিকটা দূরে এসে পিছন ঘুরে তাকালো।
নেহার পাশে ওর গ্যাংয়ের সবাই এসে দাঁড়িয়েছে। নিলয়ের দিকে মেয়েগুলো হা করে তাকিয়ে আছে। নিলয় নেহার দিকে তাকালো। সবার থেকে নেহা বেশি অবাক হয়েছে, কারণ একটাই, এর আগে কখনো কোনো ছেলে তার সাথে এভাবে কথা বলেনি। ছেলেরা ভয় পেত, না হয় মাথা নিচু